আসসালামু আলাইকুম। আজকের ম্যাচে কি সাইফ হাসানের জন্য শেষ ম্যাচ ছিল ওয়ানডেতে। ইভেন আজকের ম্যাচে আসলে সাইফ হাসানের এক ধরনের অগ্নি পরীক্ষা দিতে হতো যে আজকের ম্যাচে যদি সাইফ হাসান ভালো করতো তাহলে সাইফ হাসানের মোটামুটি জায়গাটা পাকা হইতো, এবং আজকের ম্যাচে যেহেতু সাইফ হাসান খারাপ করছে সেহেতু সাইফ হাসানকে ওয়ানডে দল থেকে আসলে বাদ দেওয়া হচ্ছে। 55 বলে 36 রান করছে, তারপরও আমি ম্যাচটাকে আসলে খারাপ বলছি, কারণ ওই সিচুয়েশনে 55 বলে 36 রান যখন তিনি করছে, ঠিক ওই টাইমে 55 বলে যখন তানজিম হাসান সাকিব খেলছেন তিনি অলমোস্ট 76 রান করছেন 55 বলে। তো এই হইতেছে সাইফ হাসান এবং তানজিম হাসান সাকিবের মধ্যে পার্থক্য। তিনি আসলে ন্যূনতম সাপোর্টটা তানজিম হাসান সাকিবকে দেননি। ইভেন সাইফ হাসানের জন্য বাংলাদেশের রান রেট কমে যাচ্ছিল, পুরোপুরি ম্যাচটা অনেকটা ব্যাকফুটে চলে যাচ্ছে। সাইফ হাসান যদি প্রপারলি সাপোর্ট দিতে পারতো তাহলে বাংলাদেশ কুড বি দ্য রান উইল বি 350-এর কাছাকাছি অলমোস্ট চলে যেত। 340-350 ইজিলি রান চেস করতে পারতো বাংলাদেশ। কিন্তু আসলে তানজিম তামিমকে আসলে সাপোর্ট দেওয়ার মতো সাইফ হাসান যায়নি। তিনি যাওয়ার পরে নাজমুল হোসেন শান্ত 34 বলে 27 রান করছে। লিটন কুমার দাস কিছুটা সাপোর্ট দিয়েছেন 51 বলে 41। আসলে লিটন কুমার দাস যখন 51 বলে 41 তখন কিন্তু দলের রান রেট অনেকটা পিছনে, এবং তানজিদ তামিমের আমরা যেই ব্যাপারটা দেখছি তিনি 50 কিন্তু মোটামুটি দ্রুত করেছেন, কিন্তু 100 করার জন্য কিন্তু তিনি অনেকটা রান, বিশেষ করে তিনি যখন 80 রান ক্রস করছেন তিনি 20টা রানের জন্য কিন্তু অলমোস্ট তিনি 27 বল খেলেছেন। তো এত 100 করার জন্য কিন্তু তিনি অনেকটা ওয়েট করছেন। তিনি কিন্তু শেষ পর্যন্ত দলকে বাঁচাতে পারে নাই। তিনি 107 বলে 107 রান করে আউট হয়েছে। হ্যাঁ, তার স্ট্রাইক রেট বা তার রান দেখে, বল সংখ্যা দেখে আপনি বলতে পারেন 107 বলে 7, কিন্তু আসলে রানটা কিন্তু এরকম ছিল। তিনি যখন 56 বল খেলেছিলেন অলমোস্ট তিনি 77 রানের কিন্তু বেশি করেছিলেন। তো 77 রানে 56 বল, তারপর কিন্তু কি হলো, অলমোস্ট 50 বলে কিন্তু তিনি মাত্র 57 রান করছে। একটা সেট ব্যাটসম্যান, তিনি মিডল ওভারে আছেন, দলকে কিন্তু তিনি যথেষ্ট আরও সাপোর্ট দিতে পারেন, কিন্তু তিনি যেই আশা আসলে নিজের জন্য খেলেছেন কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু তিনি দলকে সাপোর্ট দিতে পারেন। এবং যদিও তার এই রানটা কিন্তু দলের অনেকটা রান মানে অনেকটা আগে দিচ্ছে। বাংলাদেশ কিন্তু শেষ 9 ম্যাচের মধ্যে মাত্র 2টা ম্যাচে কিন্তু 250 রান ক্রস করতে পারছে। তো এইরকম লেভেলে একটা টিমের যখন অবস্থা হয় তো সেই ক্ষেত্রে আসলে দলটাকে কনসিডার করা যায়। কিন্তু সাইফ হাসানকে পুরো ক্যারিয়ারে যদি প্রাইম টাইম বলি, শুধুমাত্র আফগানিস্তানের সাথে সিরিজ বাদে আর হলো এশিয়া কাপের এই 1 মাসের বাদে, এই 1 মাস সাইফ হাসানের জন্য প্রাইম টাইম ছিল। 1 মাস ছাড়া সাইফ হাসানের হোল ক্যারিয়ার আসলে পুরো ফ্লপ। তিনি 3 বছর আগে বাংলাদেশের জাতীয় দলে টেস্টে গেছেন, এখানে ফ্লপ করছেন, কিন্তু তারপর আসলে তাকে ওইভাবে শাইন করতে দেখা যায়নি। তাকে তিনি বিপিএলে ভালো করেছেন, গ্লোবাল সুপার লিগে ভালো করেছেন, এই থেকে দলে ডাক পেয়েছেন, এবং এই একটা মাসে সাইফ হাসান ভালো করেছেন পুরো। কিন্তু রিসেন্ট টাইম পুরো বিপিএল সিজনে তিনি ফ্লপ ছিলেন। একমাত্র লাস্ট ম্যাচে তিনি 70+ রানের একটা ইনিংস খেলেছেন। ইভেন এই বিসিএলও কিন্তু সাইফ হাসান ফ্লপ ছিলেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে ভরসা করেছিলেন যে শেষ পর্যন্ত তাকে চান্স দেওয়া যায়নি। ইভেন সৌম্য সরকারকে নিয়ে কথা হচ্ছিল যে সৌম্য সরকারকে খেলা চান্স দেওয়া যায়নি কিনা, কিন্তু একদম শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা রাখছে, এবং এইটাই ফাইনালাইজ করার জন্য যে আজকের ম্যাচে হবে সাইফ হাসানের ভাগ্য নির্ধারণের ম্যাচ। তিনি যদি ভালো খেলেন সাইফ হাসান থাকবে, অথবা খারাপ খেলে সাইফ হাসান থাকবে না। সো সেক্ষেত্রে বলা যায় যে সাইফ হাসানকে আসলে ওয়ানডে টিমে সহজে আর দেখতে পারতেছেন না। যদি দেখা যায় তিনি তাকে অবশ্যই পারফর্ম করে দলের মধ্যে ব্যাক করতে হবে। সাইফ হাসানের আজকের পারফরমেন্স আপনার কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।